নমস্কার সকলকে, উৎপল শেরওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাবজাংটিভ মুড নিয়ে। দেখো, আগে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, সেখানে ইন্ডিকেটিভ মুড এবং ইম্পারেটিভ মুডের উপর ডিটেলস আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আমাদের বিষয় হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডটা একটু অন্যরকম, মানে এই মুডটা কিন্তু ইন্ডিকেটিভ এবং ইম্পারেটিভ মুডের মতো নয়, একটু অন্য টাইপের, তাই তোমরা একটু ভালো করে খেয়াল করবে। তাহলে প্রথমে জানবো সাবজাংটিভ মুড কাকে বলে। দেখো, ভার্বের যে রূপের দ্বারা বাস্তবিক ঠিক নয় এরকম কোনো অনুমান বোঝাতে বা ইচ্ছা প্রকাশ করতে বা কোনো একটা সংকল্প, সিদ্ধান্ত বা কোনো একটা দাবি যেটা এখনো ইজ নট ফুলফিলড ইয়েট, এখনো সেটা সম্পন্ন হয়নি বা এখনো কার্যে পরিণত হয়নি বোঝাতে ব্যবহৃত হয়, তাকে বলা হয় সাবজাংটিভ মুড। আবার বলছি, তাহলে সাবজাংটিভ মুড হলো ভার্বের সে রূপ বা ভার্বের যে রূপের দ্বারা কোনো একটা অনুমান যেটা বাস্তবিক ক্ষেত্রে ঠিক নয়, মানে অনুমানটা ঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে কোনো একটা ইচ্ছা প্রকাশ করা। 3 নম্বরে হচ্ছে কোনো একটা সংকল্প বা কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা দাবি যেটা এখনো কার্যে পরিণত হয়নি বোঝাতে যে রূপ ব্যবহৃত হয় তাকে বলা হয় সাবজাংটিভ মুড। তাহলে তিনটে মেন ক্ষেত্র, একটা হচ্ছে একটা অনুমান যেটা বাস্তবে সম্ভব নয়, দ্বিতীয় হচ্ছে কোনো ইচ্ছা প্রকাশ, আর তৃতীয়ত হচ্ছে কি কোনো একটা সংকল্প, কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা আমাদের দাবি যেটা ইজ নট কমপ্লিটেড ইয়েট, এখনো সেটা সম্পন্ন হয়নি, এখনো সেটা ফুলফিলড হয়নি। এই 3 ক্ষেত্রে মেনলি সাবজাংটিভ মুড হয়ে থাকে। এরপর আমি তোমাদের একদম ডিটেলসে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। তাহলে প্রথম যে ক্ষেত্রে সাবজাংটিভ মুড হয় সেটা হচ্ছে কি সাপোজিশন, একটা অনুমান কন্ট্রারি টু ফ্যাক্ট, যেটা বাস্তবের বিপরীত, মানে বাস্তবিক নয় এরকম অনুমান, সেক্ষেত্রে সাবজাংটিভ মুড হয়। যে বাস্তবিক নয়, অবাস্তব একটা অনুমান, সেক্ষেত্রে সাবজাংটিভ মুড হবে। যেমন ধরো বললাম 1 নম্বরেতে, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই অ্যাওয়ে। দেখো কি বললাম, ভালো করে লক্ষ্য করো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, ইট ইজ নট পসিবল, আই এম নট এ বার্ড, তাই তো, এটা সম্ভব নয় কারণ আমি পাখি নই। কিন্তু অনুমানটা কি করছি, সাপোজটা কি করছি আমি, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই অ্যাওয়ে, আমি উড়ে যেতাম। তাহলে এটা একটা সাপোজিশন যেটা কিন্তু ফ্যাক্টের কন্ট্রারি, কারণ আই এম নট এ বার্ড বা ইট ইজ নট পসিবল টু মি টু বি এ বার্ড, আমার ক্ষেত্রে এটাও সম্ভব নয় একটা পাখি হওয়াটা। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে সাবজাংটিভ মুড। এবার এটা খেয়াল করবে, সাবজাংটিভ মুডের ক্ষেত্রে সবসময় কিন্তু যে বিভার্বটা ইউজ হবে পাস্ট টেন্সে হবে এবং সেটা সবসময় ওয়ার ব্যবহৃত হবে। কোন ক্ষেত্রে, যখন কোনো উইশ মানে ইচ্ছা প্রকাশ করবে বা কোনো সংকল্পের ক্ষেত্রে নয়, শুধুমাত্র যখন সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট, এই ক্ষেত্রে আমরা যখন বিভার্ব ব্যবহার করব সেটা সবসময় পাস্ট টেন্স হবে এবং এটা কখনোই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনটেন করবে না, কারণ এক্ষেত্রে সবসময় ওয়ার ব্যবহৃত হবে। কারণ এক্ষেত্রে হওয়া উচিত ছিল আই, যেহেতু সিঙ্গুলার নাম্বার, তারপরে ওয়াজ হওয়া উচিত ছিল। কিন্তু দেখো আমি কি বললাম, যখন সাবজাংটিভ মুড হবে একটা সেন্টেন্স এবং সেটা যদি সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট হয়, যে বাস্তবিক ঠিক নয় এরকম কোনো অনুমান হয়, সেক্ষেত্রে সবসময় পাস্ট টেন্স হবে বিভার্বটার এবং সেটা সবসময় ওয়ার হবে, কখনোই সেটা ওয়াজ হবে না। তাতে যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডিনাই হয়ে যায় তাতেও কিন্তু সেটা ওয়ারই হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। কি বললাম দেখো, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, ইট ইজ নট পসিবল, যে আমার তুমি হওয়াটা সম্ভব নয়, যে যদি আমি তুমি হতাম, আই উড অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, আমি প্রস্তাবটাকে গ্রহণ করতাম। তাহলে এখানে সম্ভব নয় আমার তুমি হওয়াটা, তাই দেখো এটা সাবজাংটিভ মুড হয়েছে এবং এখানে তো দেখো ওয়ার ইউজ হয়েছে, যে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহৃত হয়েছে। তাহলে যদি আমি তুমি হতাম, আই উড অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, আমি প্রস্তাবটা গ্রহণ করতাম। তাহলে এটাও একটা অনুমান যেটা বাস্তবিক নয়। দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইফ হি ওয়ার দ্য কিং
কমা হি উড পার্ডন মি। কি বললাম? ইফ হি ওয়ার দ্য কিং, যদি সে রাজা হতো, সে রাজা নয় তাই এটা হওয়া সম্ভব নয়, কারণ অনুমানটা এটা বাস্তবিক নয়, সে তো রাজা নয়, তাহলে হি ইজ নট এ কিং। কিন্তু বলছি যদি সে রাজা হতো, হি উড পার্ডন মি, সে আমাকে মাফ করে দিত, আমার কোনো অপরাধকে বা কোনো দোষকে সে মাফ করে দিত। কিন্তু হি ইজ নট দ্য কিং বা হি ওয়াজ নট দ্য কিং। তাই এখানে একটা দেখো, এখানে তো একটা অনুমান সাপোজিশন, যেটা কন্ট্রারি টু ফ্যাক্ট, বাস্তবের থেকে উল্টো। তাই এক্ষেত্রেও কিন্তু সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। এবং দেখো হি এর পরেতে ওয়ারই ব্যবহৃত হয়েছে, ওয়াজ নয়। তাহলে প্রথম যে ক্ষেত্রে সাবজাংটিভ মুড হয়, এটা সবথেকে ভাইটাল সাবজাংটিভ মুডের কি না, একটা সাপোজিশন, একটা অনুমান কন্ট্রারি টু ফ্যাক্ট, যেটা বাস্তবের বিপরীত, যে বাস্তবিক ঠিক নয় এরকম কোনো অনুমান যদি বোঝায়, সেক্ষেত্রে ভার্বের সাবজাংটিভ মুড হয়। এবং মনে রাখবে এই ক্ষেত্রে মানে যখন সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট হবে, সবসময় বি ভার্বের পাস্ট টেন্স ইউজ হবে এবং বি ভার্বের সবসময় ওয়ার ফর্মটাই ব্যবহৃত হবে, ওয়াজ ফর্মটা ইউজ হবে না। দেখো তিনটে ক্ষেত্রেই কিন্তু ওয়াজ হওয়া উচিত ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখলে, কিন্তু তিনটে ক্ষেত্রে ওয়ার হয়েছে, ওয়াজ হবে না। এটা এটা হচ্ছে প্রথম ক্ষেত্র সাবজাংটিভ মুডের। আর একটা যদি তোমাদের উদাহরণ দিই, এটা আমি বোর্ডে লিখছি না, দেখো হি টকড অ্যাজ ইফ হি ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। সে কথা বলছিল যেন মনে হচ্ছিল সে আমেরিকার রাষ্ট্রপতি। আবার বলছি, হি টকড, সে কথা বলছিল অ্যাজ ইফ হি ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, সে যেন আমেরিকার রাষ্ট্রপতি। তাহলে দেখো সে কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি নয়, তাই তো? তাহলে অনুমান যে আমেরিকার রাষ্ট্রপতির মতো সে কথা বলছিল, কিন্তু হি ইজ নট দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। তাহলে এইগুলো হচ্ছে সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট। দেখো দ্বিতীয় যে ক্ষেত্রে সাবজাংটিভ মুড হয়, সেটা হচ্ছে টু এক্সপ্রেস এ উইশ, আমাদের মনের যে ইচ্ছা প্রকাশ বা কোনো একটা কামনা প্রকাশ করতে গেলে যে বাক্যগুলো ব্যবহৃত হয়, সে বাক্যের ভাবটা হচ্ছে সাবজাংটিভ মুডে থাকে। মানে অ্যাকচুয়ালি দ্য অপটেটিভ সেন্টেন্সেস, অপটেটিভ সেন্টেন্স যেগুলো যে বাক্যের দ্বারা মনের কোনো ইচ্ছা কামনা বাসনা ইত্যাদি প্রকাশিত হয়, সেগুলোতে সাবজাংটিভ মুড ইউজ হয় ভার্বের। যেমন ধরো বললাম, মে গড ব্লেস ইউ, যে ভগবান তোমার মঙ্গল করুক, এখানেতে ভার্বের সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। বা ধরো বললাম, লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘজীবী হোক, দেখো মনের ইচ্ছা প্রকাশ হচ্ছে। বা ধরো বললাম, মে ইউ স্কোর গুড মার্কস, তুমি ভালো নম্বর পাও, এখানে তো আমাদের মনের একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে। তাহলে দেখো এই তিনটে যে আমি এক্সাম্পল দিয়েছি, তিনটেই কিন্তু আমাদের মনের কোনো ইচ্ছা বা কামনা প্রকাশিত হচ্ছে। তাই এক্ষেত্রে ভার্বের সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। তাহলে কি, টু এক্সপ্রেস এ উইশ, যখন আমাদের মনের কোনো ইচ্ছা কামনা বাসনা ইত্যাদি প্রকাশিত হবে যে সকল ভার্বের দ্বারা, সেই ভার্বগুলোর ক্ষেত্রে সাবজাংটিভ মুড হয়। যেমন এই যে বললাম, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘজীবী হোক। বা মে ইউ স্কোর গুড মার্কস, তুমি ভালো নম্বর পাও। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে এইসব সেন্টেন্সে ভার্বের সাবজাংটিভ মুড হয়। দেখো 3 নম্বর যে ক্ষেত্রে সাবজাংটিভ মুড হয়, সেটা কি না, এ প্রপোজাল, একটা প্রস্তাব বা ইন্টেনশন, একটা ইচ্ছা সংকল্প, অর ডিমান্ড, একটা দাবি, নট ইয়েট হ্যাপেন, যেটা এখনো ঘটেনি, অর ক্যারিড আউট, সম্পন্ন হয়নি। মানে যে প্রস্তাবটা বা যে সংকল্পটা বা যে দাবিটা এখনো ক্যারিড আউট, নট ফুলফিলড, সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে ভার্বের সাবজাংটিভ মুড হয়। আবার বলছি, তাহলে যখন কোনো একটা প্রস্তাব বা কোনো একটা সংকল্প বা কোনো একটা দাবি, সেটা সম্পন্ন হয়নি, নট ক্যারিড আউট বা নট ইয়েট হ্যাপেন, এখনো সংগঠিত হয়নি, সেক্ষেত্রে ভার্বের সাবজাংটিভ মুড হয়। যেমন ধরে বললাম, দ্য সেন্টেন্স is that he be hanged by neck। কি বললাম দেখো, দ্য সেন্টেন্স ইজ দ্যাট, এখানে সেন্টেন্স মিনস হচ্ছে পানিশমেন্ট, সাজাটা হচ্ছে যে হি বি হ্যাংড বাই নেক, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তাহলে এখানে দেখো একটা প্রস্তাব
বা একটা ইন্টেনশন, যে একটা প্রস্তাব বা একটা সংকল্প যে তাকে শাস্তি দেওয়া হয়েছে, শাস্তিটা কি না বি হ্যাংড বাই নেক, তাকে ফাঁসিতে ঝোলানো হবে, এখনো কিন্তু ঝোলানো হয়নি ফাঁসিতে, তাহলে এই ক্ষেত্রে ভার্বের সাবজাংটিভ মুড হয়। একটা জিনিস খেয়াল করবে, যখন এরকম কোনো প্রস্তাব বা সংকল্প বা ডিমান্ড নট ইয়েট হ্যাপেন, সেটা যদি না ঘটে থাকে, সম্পন্ন না হয়ে থাকে, সাবজাংটিভ মুডের ক্ষেত্রে বি ভার্বটা কিন্তু বি থেকে যাবে, এখানে অ্যামিজার বা ওয়াজওয়ার অন্য কোনো ফর্ম ইউজ হবে না। দেখো এখানেতে আমি হি বি হ্যাংড লিখেছি, যেখানে বিটা কিন্তু ইজ আমি ইউজ করিনি, বিটা বি থেকে যাবে, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ইট ইজ ডিসাইডেড দ্যাট দ্য ট্রিজ বি প্ল্যান্টেড দ্য নেক্সট ডে। দেখো কি বলা হলো, ইট ইজ ডিসাইডেড দ্যাট, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্য ট্রিজ বি প্ল্যান্টেড দ্য নেক্সট ডে, গাছগুলো পরের দিন রোপণ করা হবে। দেখো এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা ইন্টেনশন বা ডিসিশন, আমাদের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কিন্তু সেটা এখনো কার্যকরী হয়নি। সিদ্ধান্তটা কি, গাছগুলোকে আগামীকাল রোপণ করা হবে। দেখো এখানে তো কিন্তু বিটা বি বসেছে, যে ট্রিজ বলে কিন্তু আর ব্যবহৃত হয়নি। তাহলে আজকের ভিডিওতে আমরা সাবজাংটিভ মুড কাকে বলে, সাবজাংটিভ মুড কোন কোন ক্ষেত্রে হয়, এবং যখন সাবজাংটিভ মুড হবে তখন বাক্যের গঠনগুলো, সেন্টেন্সের গঠনটা কি হবে বা ভার্বের ফর্মটা কীরকম হবে, তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি মুডের যে আরও দুটো ভাগ আছে, ইন্ডিকেটিভ মুড এবং ইম্পারেটিভ মুড, তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। এছাড়াও আমি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ক্লজ, জয়েনিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো এবং সময় মতো অবশ্যই দেখে নিও। আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ফলো করতে থাকবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ।